প্রতিবারের ন্যায় এবারও বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে বাগেরহাটের পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়, আর সকাল ৭টা:৪৫ দ্বিতীয় এবং ৮:৩০টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামায়াতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। প্রথম জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন সিংগাইর জামে মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম। পীর খান জাহান রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবাইকেই, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার যে মূল যে চিন্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত আমাদের ভেতরের যে পশুবৃত্তি আছে সেটাকে যেন আমরা জবেহ করে আগামী দিনে যেন আমরা একজন উত্তম মানুষ হিসেবে আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি, সেই লক্ষ্য সামনে নিয়ে মূলত আজকে আমাদের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হলো। পীর খান জাহান রহমতুল্লাহ আলাইহি প্রায় ৬০০ বছর আগে এখানে এসেছিলেন। অনেকের অনেক দাবি আছে, কিন্তু আমি বলবো যে পীর খান জাহানের সকল স্থাপনা সমূহ দেখার জন্য আমরা মনে করি যে আমাদের যে ঐতিহাসিক স্থাপনা সমূহ রয়েছে, এর পাশাপাশি আমাদের যে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এখানে এই ব্যাপক জায়গাকে আমরা যদি কেবল কারের মাধ্যমে যদি দেখার সুযোগ হয় দর্শনার্থীদের, তাহলে সেটা যেমন সময় সাশ্রয় হয় এবং আমাদের পর্যটকরাও প্রাণ ভরে তৃপ্তি সহকারে এটা দেখতে পায়। আমরা যেন যে কুরবানির যে রক্ত এবং আমাদের যে কুরবানির পরে যে বর্জ্য তৈরি হবে, এটি যেন আমরা যথাযথভাবে ব্যবস্থাপনা করি, এই অনুরোধ আমি সবার কাছে রাখছি। আমি আবারও আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াত দান করেন এবং একই সাথে সবাইকে পবিত্র ঈদুল আজহার যে তাৎপর্য আছে সেগুলো। এদিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে নামাজ পড়তে ভোর থেকেই জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে ভিড় জমান। মুসল্লিদের আধিক্যের কারণে মূল মসজিদ ভবনের বাইরেও দুটি প্যান্ডেল করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাত আদায় করেন। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ আনসার সদস্যদের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।